দুপুরের খাবারের জন্য আমরা অনেকেই বেশ চিন্তায় থাকি আজ কি রান্না করব। তাই দুপুরের রান্নার জন্য আজকের আয়োজন কাঁচা কলা আর আলু দিয়ে বেশ মজার একটা রেসিপি। আমি আলু আর কাঁচা কলার উপরে ছিলকাটা ফেলে দিয়ে ঠিক এভাবে কেটে নিয়েছি। প্রথমে হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ। ঠিক একইভাবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোতে। এবার হাত দিয়ে কাঁচা কলার টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখিয়ে ফেলবেন। কাঁচা কলাগুলো মাখানোর পর এবার ঠিক একইভাবে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা প্যানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে প্রথমে কাঁচা কলাগুলো দিয়ে ভালোভাবে দুই পাশে ভেজে নেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে দিবেন যাতে কলাগুলো নিচে লেগে না ধরে। তিন থেকে 4 মিনিট এভাবে নেড়েচেড়ে কলাগুলো এইরকম রং করে ভেজে নেবেন। কলাগুলো এইরকম রং হয়ে আসলে তেল ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। এগুলোও দুই পাশে রং করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে এভাবে নেড়ে রং করে ভেজে নেবেন। আলুগুলো এরকম ভাজা হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। একটু নেড়ে ভেজে নেবেন। দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটাও 1 চা চামচ। এবার সব বাটা মশলা একটু নেড়ে মিশিয়ে ফেলবেন। একটু জাল করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ জাল করে দিচ্ছি টমেটো পিউরি 1 কাপ পরিমাণ। টমেটো পিউরি দিয়ে একটু নেড়ে জাল করে নেবেন। দেখবেন মশলাটা থেকে পানি ছাড়বে। এইভাবে মশলাটা জাল করবেন 2 থেকে 3 মিনিটের মতো। এবার দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। আবার একটু নেড়ে মশলাটা জাল করে নেবেন। দেখবেন মশলাটা থেকে তেল ছাড়তে থাকবে। মশলাটা এইরকম ভাবে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলা আর আলুর টুকরোগুলো। এবার সবকিছু হালকাভাবে নেড়ে নেড়ে মেশাবেন। কিছুক্ষণ এভাবে মশলার সাথে মিশিয়ে জাল করে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নেবেন। এরপর চুলার আঁচ বাড়িয়ে জাল করবেন 4 থেকে 5 মিনিটের মতো। দেখবেন পানি টেনে আসবে আর বেশ ঘন হয়ে যাবে। জাল করার সময় একটু দেখে নেবেন আলুটা যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। চার থেকে 5 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর চুলার জাল বন্ধ করে দিবেন। এরপর ধনিয়া পাতাগুলো নেড়ে মিশিয়ে ফেলবেন। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর যারা জাল বেশি খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো বেশ পছন্দ হবে আজকের রেসিপিটা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।